নতুন বউয়ের সাথে বাসর ঘরে বসে আছে মাহি। মাহির পাশে বসে আছে তার স্বামী বাহার মজুমদার। বাহার আর মাহির আজ বিয়ে হয়েছে। বাহার মনের ভেতরে একটা আনন্দ নিয়ে বসে আছে, আজ সে বাসর করবে। মাহিকে একটু চিন্তিত মনে হচ্ছে। বাহার মনে মনে ভাবলো, হয়তো আমাদের বাড়িতে আজ প্রথম এসেছে, তাই একটু চিন্তায় পড়ে আছে। বাহার বলল, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার কি আমাকে ভালো লাগেনি? মাহির মনের যন্ত্রণার কথা কাউকে বলতে পারছে না। মাহি বলল, আপনাকে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বলেই তো আপনাকে বিয়ে করেছি। বাহার বলল, তাহলে তুমি মন খারাপ করে আছো কেন? আজ আমাদের বাসর রাত, বাসর রাতটাকে কেন নষ্ট করে দিচ্ছ? আসো, কাছে আসো, আমাদের বাসর রাতটাকে আনন্দময় করে তুলি। মাহি মনে মনে ভাবছে, আমি কি করে এই লোকটার সাথে সময় কাটাবো? এই লোকটাকে আজ আমি প্রথম দেখলাম, আর প্রথম দেখাতে আমি লোকটার সাথে এমন করব। বাহার বলল, আর দূরে থেকো না, রাত শেষ হয়ে যাবে। এ কথা বলতে বলতে মাহির বমি আসতে শুরু করলো। মাহির বমি দেখে বাহার অবাক হয়ে গেল। মাহি বিছানা থেকে নেমে গেল। বিছানা থেকে নেমে গিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে বমি করতে শুরু করলো। নতুন বউ বমি করছে, দেখতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এমন সময় ঘর থেকে বেরিয়ে আসলো দোলা বেগম। দোলা বেগম নতুন বউয়ের বমি করা দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এমন সময় মাহির কাছে আসলো বাহার। দোলা বেগম কাছে এসে বাহারকে বলল, নতুন বিয়ে করে বউ আজকে বাড়িতে নিয়ে আসতে, এখন বউ প্রেগনেন্ট, নতুন বউয়ের পেটে বাচ্চা, এই বই বাড়িতে রাখা যাবে না, এই বউকে এই বাড়ি থেকে এখনই বের করে দে। বাহার বলল, কিন্তু মা। দোলা বেগম বলল, কোনো কিন্তু না, এই বই বাড়িতে থাকতেই পারবে না, নতুন বউয়ের পেটে বাচ্চা, এই খবরটা সবাই জানাজানি হলে কি হবে বুঝতে পারছিস? মাহি বলল, মা, আপনি আমার উপর সন্দেহ করবেন না, আমি এমন কোনো কাজ কোনোদিনও করিনি। দোলা বেগম বলল, সন্তান কখন হয় তা আমি খুব ভালো করেই জানি, তোমার নিশ্চয় কারোর সাথে অবৈধ কোনো সম্পর্ক রয়েছে। মাহি তাদেরকে কান্নাকাটি করে অনেক বোঝানোর চেষ্টা করছে। দোলা বেগম কোনো কিছুতে বুঝতে চেষ্টা করছে না। দোলা বেগম মাহিকে ঘর থেকে বের করে দিল। বাহার কোনো বাধা দেয়নি, চুপ করে দাঁড়িয়েছিল। এদিকে ঘরের ভেতরে সাইফুল তার বউকে নিয়ে বিছানার উপর শুয়ে আছে। সাইফুল বলল, আজ সারাদিন অনেক খাটাখাটি হয়েছে। সাইফুলের স্ত্রী শারমিন বলল, তাহলে এখনো জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো। আজ শারমিন নিয়ত করেছিল তার স্বামীর সাথে এসে একটা আনন্দ করবে, কিন্তু সাইফুল এমন ভাবে কথা বলছে মনে হয় এখনই ঘুমিয়ে পড়বে। সাইফুল বলল, আমি ভেবেছিলাম তোমাকে আজ একটু আদর করব, আর তুমি বলছো ঘুমিয়ে পড়তে। শারমিন মনে মনে ভাবতে লাগলো, স্ত্রীর কথা যে স্বামী বুঝতে পারে না, সেই স্বামীকে আর কি বলবো। সাইফুল তখন শারমিনকে জড়িয়ে ধরতে চাইলো। শারমিন বলল, আজ তো তোমাকে এত সহজে ছেড়ে দেব না, বলে দিলাম, যত সময় ধরে তুমি আমাকে তৃপ্তি দিতে না পারবে তত সময় তুমি চেষ্টা করে যাবে। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরলো। এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো। সাইফুল বলল, কে আবার এমন সময় আসলো ডিস্টার্ব করতে? শারমিন বলল, কে এসেছে তা তোমার দেখার দরকার নেই। সাইফুল বলল, কে এসেছে দেখে আসি। এই বলে সাইফুল বিছানা থেকে নেমে গেল। শারমিন বিছানার উপর বসে রাগ করতে শুরু করলো। সাইফুল দরজা খুলে দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে আছে মাহি। মাহি ছিল সাইফুলের ছোট বোন। মাহিকে দেখে সাইফুল বলল, তুই তো স্বামীর বাড়ি থেকে চলে এলি কেন? মাহি কান্না করতে লাগলো। সাইফুল বলল, কান্না করছিস কেন? কি হয়েছে আমাকে বল। মাহি বলল, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। মাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এই কথাটা শুনে সাইফুল অবাক হয়ে গেল। নতুন বউকে কি করে বাড়ি থেকে বের করে দিতে পারে? ভালো ভেবে ওই বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল, এখন ওই বাড়ি থেকে কি করে বের করে দিতে পারে? মাহি বলল, আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়ে একদম ঠিক করেনি। মাহি বলল, ভাইয়া, তুমি এর একটা ব্যবস্থা করো। সাইফুল বলল, তুই কোনো চিন্তা করিস না, যা কিছু করার আমি করব, এখন আয়। এই কথা বলে সাইফুল মাহিকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। পরের দিন সকাল হলে ড্রয়িং রুমে বসে আছে বাহার, আর তার পাশেই বসে আছে দোলা বেগম। বাহার বলল, মা, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে আমরা কি ঠিক করেছি? দোলা বেগম বলল, একদম ঠিক করেছি। বিয়ের আগে যে মেয়ে মা হতে পারে, এই মেয়ে কখনো সংসারী হতে পারে না। বাহার কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। বাহার একটা কথাই ভাবছে, এখন এলাকার মানুষ শুনতে পারলে কি বলবে। দোলা বেগম বলল, তুই এক কাজ কর, তোর মামাকে ফোন করে বল, তোর মামা যেহেতু বিয়ের ব্যবস্থা করেছে, তোর মামা এর একটা ফয়সালা করবে। মাহি বেডরুমে শুয়ে আছে। এমন সময় বেডরুমে আসলো শারমিন। মাহিকে দেখে শারমিন তেমন একটা খুশি হতে পারেনি, কারণ ভেবেছিল বিয়ে হয়েছে, শারমিন বেঁচে গেছে। কারণ বিয়ে হওয়ার পর থেকে দেখছে সাইফুল মাহির জন্য অনেক কিছু করছে, সংসারের দিকে মন দিচ্ছে না। মাহি বলল, ভাবি, তুমি কি কিছু বলতে এসেছো? শারমিন বলল, তোকে আর বলে কি হবে, বিয়ে হয়েছে, কেন চলে আসে স্বামীর বাড়ি থেকে? স্বামী যেমনই হোক না কেন, তার সাথে মিলেমিশে সংসার করলে কি এমন হতো? মাহি বলল, আমি বুঝতে পেরেছি, এখানে আমি এসেছি, এর জন্য তুমি খুশি হতে পারোনি। আমাকে নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, খুব বেশি দিন আমি এখানে থাকবো না। শারমিন বলল, এখন তুই মুখ দেখাবি কি করে? সবাই তো জানে তোর বিয়ে হয়েছে, কাল সবাই এসে যখন দেখবে তুই স্বামীর সংসার করতে পারিসনি, তখন সবাই তোকে কি বলবে? মাহি বলল, যখন আমাকে মানুষ বলবে তখন আমি দেখে নেব, এখন তুমি এখান থেকে যাও তো। তারপর শারমিন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসলো। বাহার অফিসে বসে আছে। অফিসে বসে বসে ভাবতে লাগলো, মাহির যদি সন্তান পেটে থাকে তাহলে বিয়ে করলো কেন? আমার মনে হচ্ছে
আমাকে হয়তো মাহি ভালো লাগেনি। এমন সময় অফিসে আসলো দারোয়ান শফিউল। শফিউল বাহারকে সালাম দিলেন। বাহার সালাম নিয়ে বলল, শফিউল কিছু বলবে? দারোয়ান শফিউল বলল, স্যার কালকে নতুন বিয়ে করেছেন, আপনি এখন আমাদের কাউকে মিষ্টি খাওয়ান নাই, এইটা কিন্তু স্যার ঠিক করেননি। বাহার মনে মনে ভাবছে, বিয়ে আমি ঠিকই করলাম, কিন্তু সংসার আমি করতে পারলাম না। বিয়ের দিন বাসর ঘরে আমার বউ আমাকে রেখে চলে গেল। আর দারোয়ান বলল, স্যার ভাবি সাহেব কেমন আছে? নিশ্চয় অনেক ভালো আছে। আপনি সব সময় ভালো কিছু চয়েস করতেন, লাইফ পার্টনার হিসেবে আশা করি খারাপ কিছু চয়েস করবেন না। বাহার মনে মনে ভাবতে লাগলো, সবকিছু ভালো চাইলো, লাইফ পার্টনার হিসেবে ভালো কিছু বেছে নিতে পারিনি। দারোয়ান বলল, ঠিক আছে স্যার, আমি তাহলে এখন গেটে গিয়ে থাকি, যাওয়ার সময় মিষ্টি খাইয়ে যায়েন। এই কথা বলে দারোয়ান অফিস থেকে বেরিয়ে আসলো। বাহার মনে মনে ভাবতে লাগলো, আমার মাহিকে প্রশ্ন করতে হবে, আমাকে কেন বিয়ে করলো, আমার জীবনটাকে কেন নষ্ট করতে চাইলো। মাহি যখন মা হতে যাচ্ছে, তাহলে সেই সন্তানের বাবাকে? সাইফুল, মাহি আর শারমিন তিনজন বসে আছে। শারমিন বলল, তোমার বোন শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, এখন সবাই জানাজানি হয়ে গেলে সবাইকে মুখ দেখাবে কি করে? মাহি বলল, আমাকে নিয়ে তোমরা কেন এত টেনশন করছো? আমার সংসার ভেঙে গেছে, আমি তো কোনো টেনশন করছি না। সাইফুল বলল, আমিও তোর ভাবির মতোই কথা বলছি, মানুষ যদি একবার জেনে যায় তাহলে কি করবি? এমন সময় দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে বাহার কলিং বেল দিচ্ছে। কলিং বেলের শব্দ পেয়ে সাইফুল বলল, আমি দেখে আসি কে এসেছে। শারমিন বলল, দেখার কোনো দরকার নেই, হয়তো অনেকে জেনে গেছে মাহি শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে, তাই কেউ হয়তো কথা শোনানোর জন্য বাড়িতে চলে এসেছে। সাইফুল বলল, দেখে আসি কে এসেছে। এ কথা বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো। সাইফুল দরজা খুলে দেখতে পেল বাহার দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাইফুল বলল, আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করে আবার কেন এসেছো? বাহার বলল, আমি এসেছি আপনার বোনের সাথে কথা বলতে। আপনার বোন কি বাড়িতে আছে? সাইফুল বলল, হ্যাঁ বাড়িতেই আছে। তারপর সাইফুল আর বাহার ঘরের ভেতরে ঢুকে গেল। দেখতে পেল মাহি সেখানেই আছে। বাহার মাহিকে বলল, তুমি যখন মা হতে যাচ্ছ তাহলে আমাকে বিয়ে করলে কেন? বাহারের মুখে এমন কথা শুনে শারমিন আর সাইফুল অবাক হয়ে গেল। সাইফুল বলল, এটা কি বললে? আমার বোন মা হতে যাচ্ছে? শারমিন বলল, আপনার মাথা কি খারাপ হয়েছে? আমার ননদের এখনো বিয়ে হয়নি, তাহলে মা হবে কি করে? মাহি বলল, ভাবি আমি ইচ্ছে করে বলেছি, বাসর ঘরে আমি বমি করতে শুরু করেছিলাম, তাই ওনারা ভেবে নিয়েছে আমি মা হতে যাচ্ছি। আমি কোনো প্রতিবাদ করিনি, তার সাথে সংসার করার আমার কোনো ইচ্ছে ছিল না, আমি তোমাদের ছেড়ে যেতে চাইছিলাম না, তাই আমি একটা মিথ্যে কথা বলেছিলাম। এই মিথ্যাটাকে সত্যি ভেবে আমার শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাহার বলল, তাহলে তুমি মা হচ্ছ না? মাহি বলল, কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি, তাহলে আমি মা হব কি করে? সাইফুল বলল, আমাদেরকে এত ভালোবাসিস, তোর সংসার ভেঙে গেলে কতটা কষ্ট লাগবে এ কথা তুই ভাবিসনি? মাহি বলল, আমি বুঝতে পেরেছি, আজ বুঝতে পেরেছি বলে আমি আমার স্বামীর সাথে চলে যাব, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না। তারপর মাহি বাহারকে বলল, চলুন আপনার বউকে নিয়ে চলুন। এ কথা বলে বাহারের হাত ধরে ফেললো। সবাইকে তখন খুব হাসি খুশি দেখাচ্ছিল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।